ছোট করে হাদিস পড়ছি, শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ছোট ছোট কোরআনের আয়াতগুলো পড়তেছি। সূরা কাফ। আল্লাহ তাআলার ইরশাদ। আল্লাহ তাআলা কি বলেন? মানুষ যে কোনো শব্দ মুখ হইতে বাহির করে, তাহার নিকট একজন ফেরেশতা অপেক্ষায় প্রস্তুত বসিয়া আছে। আমাদের কাঁধে ফেরেশতা নিযুক্ত করা আছে মুনকির নেকির লেখার জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা কাফে, আল্লাহ তাআলা বলেন মানুষ যে কোনো শব্দ মুখের দ্বারা বাহির করে, এই যে মুখ, এই যে মুখের দ্বারা যেই শব্দই মানুষ বাহির করবে, যেটাই বলবে, তাহার নিকট ফেরেশতা একজন ফেরেশতা অপেক্ষায় প্রস্তুত আছে, প্রস্তুত রেডি আছে একদম বসে। অন্য হাদিসের মধ্যে আসে ফেরেশতারা কলম ধরে বসে আছে, কান লাগিয়ে বসে আছে। যেই শব্দটা আমাদের মুখ থেকে বেরোয় সেই শব্দটাই লেখার জন্য। কোনো ভালো শব্দ বের হলে আল্লাহ রসুলের কথা, দ্বীন ইসলামের কথা, কোরআন হাদিসের কথা, হক কথা যদি আমরা ভালো কিছু বলি, আল্লাহ দ্বীন ইসলামের কথা বলি, তাহলে ডান কাঁধের ফেরেশতা লিখিত করে। আর যদি কোনো নোংরা আজে বাজে গীবত, চুগলি, ফালতু চর্চা, কথাবার্তা, শয়তানি কথাবার্তা বলি, তাহলে বাম কাঁধের ফেরেশতা ওগুলো লিপিবদ্ধ করে। অর্থাৎ আমাদেরকে জবানকে একটু সতর্কভাবে পরিচালনা করতে হয়। যা ইচ্ছা মুখের দ্বারাই বললে আমরা নিজেদের ক্ষতি নিজেরা করে বসবো। ওই জন্য ভাবনা চিন্তা করিয়া কথা বলতে আল্লাহ বলেছে। এই জুবান এমন একটা আল্লাহ পাকের নিয়ামত, এই জুবানের দ্বারাতেই অনেকে ইসলাম কবুল করবে, কালেমা পড়বে, জান্নাতবাসী হবে, আল্লাহকে রাজি করবে। আবার এই জুবানের দ্বারাতেই অনেকে কুফরি করবে, শিরক করবে, গুনাহ করবে, জিনা করবে, আর সে আল্লাহকে নারাজ করে, শয়তানকে রাজি করে জাহান্নামে যাবে। তো ওই জন্য কি বলছে, মানুষ যেই শব্দ মুখের দ্বারায় ব্যবহার করে, তাহার নিকট একজন ফেরেশতা আছে, ফেরেশতা অপেক্ষায় প্রস্তুত বসিয়া আছে, যে উহাকে সঙ্গে সঙ্গে লিখিয়া লয়, সঙ্গে সঙ্গে লিখিয়া লইবে, এরকম লিখিয়া লয়, এরকম ফেরেশতা নিযুক্ত করে রেখেছে আল্লাহ। সূরা কাফের মধ্যে আল্লাহ বলেন।